প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার দিনে এই দোয়াটি 11 বার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর तमाम গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এত পরিমাণে রিজিক দিবেন, আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। ইনকামের মধ্যে বরকত হবে, আয় রুজিতে বরকত হবে। যদি আপনি পবিত্র জুমার দিনে অথবা রাতে যে কোনো সময় এই দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল বিপদ দূর করে দিবেন। সকল বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। যত বড় বিপদ হোক না কেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কেউ নাই আপনাদের পক্ষে, পবিত্র জুমার রাত দিনে এই দোয়াটি যদি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। প্রিয় মা বোনেরা আমার, শুধু তাই নয়, এই দোয়াটি পড়লে যারা মামলা মোকদ্দমায় আছেন, বিভিন্ন সমস্যায় নানান জটিলতায় জর্জরিত অবস্থায় আছেন, আল্লাহ তাআলা আপনাকে বিজয়ী দান করবেন। শত্রু পরাজিত হবে, আল্লাহ তাআলা আপনাকে বিজয়ী দান করবেন। এই দোয়াটি বড় দামি। এই দোয়াটি পড়লে আল্লাহর সাহায্য আপনার কাছেই। আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ তাআলার সাহায্য আমাদের নিকটেই আছে। যদি আমরা এই দোয়াটি পড়ে যদি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবেন। নবীজি বলছেন, আমার উম্মত শোনো, যখন তোমরা আল্লাহকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা ডাকের সাথে সাথে জবাব দেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র জুমার রাত দিনে যখনই সুযোগ পাবেন এই 4টি দোয়া পড়বেন, কপাল খুলে যাবে। পবিত্র জুমার দিন সম্পর্কে 2টি ফজিলত শুনুন, তারপরে আমি দোয়াগুলা কিভাবে পড়বেন বলে দিব শব্দে শব্দে। কাগজের মধ্যে লিখে দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খুলে দেন। বান্দা যা চায় তার দোয়া কবুল করেন, যা চায় তাই দেন। পবিত্র জুমার দিনে অসংখ্য বান্দাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, বিপদ দূর করে দেন। অসংখ্য বান্দাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, অসংখ্য বান্দাদের ভাগ্য পরিবর্তন করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে অসংখ্য জাহান্নামী বান্দাকে, নারী পুরুষকে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, পবিত্র জুমার দিন এতটা দামি। রাসূল বলছেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি, শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ দিন হলো পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। যখন জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠাই দিলেন, 300 বছর কান্না করলেন। 300 বছর কান্না করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনে তওবা কবুল করেছেন, সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, পবিত্র জুমার দিন রাতে আমলটি করতে পারবেনই। 4টি দোয়া খুব সহজ পড়তে পারেন। এই দোয়াগুলা, আমলগুলা করার আগে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো, সুন্দর করে ওযু করবেন।
ওযু করার শুরুতেই পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা নবীর তরিকায় করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে, জায়নামাজটা বিছিয়ে নেবেন পবিত্র জায়গায়। আমার মা বোনেরা, তারপরে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। আপনার জামাটা, আপনার শরীরটা যেন পবিত্র থাকে। যাদের হায়েস পিরিয়ড চলতেছে মা বোনেরা, আপনারাও আমলটি করতে পারেন। জায়নামাজের মধ্যে বসে সর্বপ্রথম নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, তারপর যে 4টি দোয়া পড়বেন, সহজ, আমি শব্দে শব্দে বলে দিব। 1 নাম্বার যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার সংসার থেকে দুঃখ কষ্ট, আপনার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন, দরিদ্রতা দূর করে দিবেন, আপনার রিজিকে টাকা পয়সায় দ্বন্দ্বগুলোতে বরকত দিবেন, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন, এত পরিমাণে ধনী হবেন যা আপনি কল্পনাও করতে পারেন নাই। সেই দোয়াটি হলো 1 নাম্বার দোয়া, আল্লাহুম্মারযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। আবারও বলছি, আল্লাহুম্মারযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন। এটা 1 নাম্বার দোয়া, রিজিক বৃদ্ধির দোয়া। 2 নাম্বার যে দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা আপনার জীবন মনে মনে খাঁটি তওবা, তওবাতুন নাসুহা, খাঁটি তওবার নিয়ত করবেন মনে মনে। আর এই দোয়াটি 2 নাম্বার দোয়াটি যদি 11 বার চোখের পানি ফেলে ফেলে পড়তে পারেন, রাতে দিনে গোপন প্রকাশ্য বড় ছোট জীবনে যত গুনাহ করেছেন, জেনা ব্যভিচার, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফির লানা ফাইন্নাকা খায়রুল গাফিরিন। আবারও বলছি, আল্লাহুম্মা গফির লানা ফাইন্নাকা খায়রুল গাফিরিন। 3 নাম্বার যে দোয়াটি, এই দোয়াটি পড়লে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, জাদু টোনা কুফুরি
বান ব্ল্যাক ম্যাজিক যদি করে থাকে সব দূর হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ধন সম্পদ সব আল্লাহ তাআলা হেফাজত করবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়াটিও 11 বার পড়বেন, প্রত্যেকটা দোয়া 4টি দোয়া 11 বার করে পড়বেন। এই দোয়াটি হলো 3 নম্বর দোয়াটি, আল্লাহুম্মা হফাজ লানা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আবারও বলছি, আল্লাহুম্মা হফাজ লানা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। এই দোয়াটি পড়বেন 11 বার। 4 নম্বর যেই দোয়াটি, এই দোয়াটি পড়লে আপনার ভাগ্য খুলে যাবে। মামলা মোকদ্দমা, কেস মামলা মোকদ্দমা চলতেছে, জায়গা জমি সংক্রান্ত যে কোনো বিষয়, শত্রু পরাজিত হবে, আপনি বিজয়ী হবেন। ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনি সফল হবেন। চাকরি করতেছেন, বিজয়ী হবেন। সব জায়গায় আল্লাহ আপনাকে সফলতা দান করবেন। এই 4 নম্বর দোয়াটিও আপনি 11 বার পড়বেন। আল্লাহুম্মা ইফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন। আল্লাহুম্মা ইফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন। তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ তাআলার কাছে আপনার যত চাওয়া আছে, হাজত আছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে ক্ষমা করে আল্লাহ পাক জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুমার রাত দিনে, শুক্রবার রাত দিনে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ 4টি দোয়া, 4টি আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।